আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। নমস্কার, আজকের বিষয় অহং। রবি ঠাকুরের যে কবিতা দিয়ে আজকে এই আলোচনা আমরা শুরু করলাম, তার মূলে যে কথাটি আছে সেটা হলো অহং, অর্থাৎ আমি। আমার চেতনার রঙে পান্না সবুজ হচ্ছে, চুনি রাঙা হয়ে উঠছে, আলো জ্বলে উঠছে পূবে পশ্চিমে। গোলাপকে আমি সুন্দর বলে সে সুন্দর হচ্ছে। মানে আমি যে আমার চোখ দিয়ে যা দেখছি বিশ্ব প্রকৃতিকে, বা যেভাবে তাকে বর্ণনা করছি, যেভাবে তার রূপ দান করছি, সেটা তাই। একমাত্র মানুষের, এই বিশাল বিশ্ব প্রকৃতির মধ্যে মানুষেরই এই ক্ষমতা আছে যে সে প্রকৃতির রূপ দেয়, প্রকৃতির নাম দেয়, তার গুণ বর্ণনা করে, তার গন্ধ বর্ণনা করে, তার নিজের 5 ইন্দ্রিয় দিয়ে সে সব কিছুকে দেখে, আর বিশ্ব চেতনার সাথে কখনো কখনো নিজেকে সে লীন করে নেয়, যেটা আমাদের কবিতায় আছে। তাই সভ্যতার একদম আদিকাল থেকে আজ পর্যন্ত হাজার হাজার বছর ধরে পৃথিবীর সমস্ত মানুষের সবচেয়ে প্রিয় শব্দ হলো অহং, আমি। পৃথিবীর সব ভাষায় সমস্ত মানুষ আমৃত্যু যে শব্দটা সবচেয়ে বেশি উচ্চারণ করে সেটা হচ্ছে আমি। আমি আমি আমি। সারা বিশ্বে আমি শব্দটাই বারে 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 ধ্বনিত হয় প্রত্যেকের কানে, প্রত্যেকের মনে, প্রত্যেকের চেতনায়। যা করছি আমি। তাহলে যে আমি বা অহং, এই শব্দটা যে বারে বারে ধ্বনিত হচ্ছে, কেউ বলবেন যে এই আমি মানে তো আরে বাবা অহংকারী কথা, আমি সব করছি, আমি সব কিছু বানাচ্ছি, আমি সব বলছি। না, পাল্টে দিন দৃষ্টিকোণ। দেখুন আজকের সভ্যতা যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেই আদিম আগুন জ্বালানোর যুগ থেকে আজকে যে উত্তর আধুনিক যুগে এই যে সভ্যতার অগ্রগমন, উত্থান পতনের মধ্যে দিয়ে, এর মূলে কি আছে? এর মূলে কিন্তু আমি, যে আমি সত্তা, অহম বোধ মানুষকে আজকে সভ্যতার শীর্ষে পৌঁছে, উন্নয়নের শীর্ষে পৌঁছে দিয়েছে, বিজ্ঞানের অগ্রগতির শীর্ষে পৌঁছে দিয়েছে। না, আমি কোনো ফেলনার জিনিস নয়, আমি কোনো অবজ্ঞার জিনিস নয়, আমি কোনো তুচ্ছ জিনিস নয়। আমি হচ্ছে একটি আদরণীয় বিষয়। কারণ আমি না থাকলে সভ্যতার জন্ম হতো না, আমি না থাকলে সৃষ্টির জন্ম হতো না। আমি বা আমিত্ব, এই বোধ না থাকলে উন্নয়নের জন্ম হতো না। কিন্তু এই আমি, যে উন্নয়নের মূল, সভ্যতার মূল, সৃষ্টির মূল, প্রগতির মূল, বিজ্ঞানের জয়যাত্রার মূল, দর্শনের উত্তুঙ্গ স্পর্শ করার মূল, অজস্র উদাহরণ হাজার হাজার বছরের ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে আছে। কিন্তু যদি এই আমি উল্টো দিক থেকে দেখি, এই আমি কিন্তু সভ্যতার ধ্বংসের উদাহরণ আছে। হাজার হাজার পাতা ইতিহাসে জুড়ে যেমন সভ্যতার উন্নয়নে অজস্র উদাহরণ আছে। আজকে সভ্যতার যেখানে পৌঁছেছে শূন্য দিয়ে শুরু বলা যেতে পারে, শূন্য আবিষ্কার দিয়ে, সেটা একজন ব্যক্তি করেছিলেন। ঠিক তেমনি ধ্বংসের উদাহরণ তো অজস্র আছে। আমরা ইতিহাসে কত নাম বলবো, আমরা হিটলারের কথা বলি, আমরা নেপোলিয়ানের কথা বলি, আমরা স্ট্যালিনের কথা বলি, আমরা অনেকের কথা জানি যাদের হাতে সভ্যতা বারে 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 ধ্বংস হয়েছে। তার মূলেও কিন্তু ওই আমি, তার মূলেও সেই আমি, ধ্বংসাত্মক আমি।
আমি দুই, একটা সৃষ্টি, যে সৃষ্টিশীল আমি, সৃজনশীল আমি, আর একটা যে ধ্বংস করে, শেষ করে দেয়। নিজের আত্মতুষ্টি, নিজের উন্মাদনা, নিজের পাগলামি, নিজেকে বড় করার যে নেশায় এই সভ্যতা ধ্বংস করে, সেও কিন্তু আমি। আর এক রকম আমি আছে, আরেকভাবে আমিকে ডিফাইন বা সেকশনালাইজ করা যায়। একটা হচ্ছে বড় আমি, আর একটা ছোট আমি। বড় আমির একটা খুব সুন্দর উদাহরণ আছে। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন যে আই অ্যাম দ্য কনডেন্সড ইন্ডিয়া। আরে তো অহংকারের কথা। আমি ভারতবর্ষের কত কোটি জনসাধারণ, 33 কোটি কি 30 কোটি তখন ছিল হয়তো স্বামীজির সময়। তা আপনি কারো কথা না বলে শুধু বললেন আমি ভারত, আমি ঘনীভূত ভারত। আমি ভারত না, আমি ঘনীভূত ভারত। মানে আমার মধ্যেই সমস্ত ভারতবর্ষের যে চেতনা, সেই চেতনা আমার মধ্যে আছে। নিবেদিতা খুব সুন্দর বলেছিলেন যে বিবেকানন্দের প্রতিটি শিরায় শিরায়, তন্ত্রিতে তন্ত্রিতে ভারতবর্ষ ধ্বনিত হচ্ছে। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ। এই যে আমি, এও আমি, কিন্তু এই আমিত্ব হচ্ছে বড় আমি, যা শুধু ভারতবর্ষকে তোলেনি, ভারতবর্ষের জনসাধারণকে দীর্ঘ ঘুম থেকে জাগিয়ে তোলে, সমস্ত বিশ্বের সামনে ভারতবর্ষকে উপস্থিত করেছে একটা আদর্শ, একটা আলোকবর্তিকা রূপে। সেই আমি হচ্ছে বড় আমি। ছোট আমি অজস্র উদাহরণ ইতিহাসে পাতায় পাতায় ছড়িয়ে আছে, যে ছোট আমির জন্যে ভারতবর্ষ প্রায় 200 বছর পরাধীনতার, 100 বছর সংগ্রামের মধ্যে দিয়ে শেষ মুহূর্তে 1947 সালের 15ই আগস্ট ভাগ হলো, রক্তপাত হলো, অসম্ভব একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে সমগ্র ভারতবর্ষে করলো। তার মূলে কে ছিলেন? ছোট আমি। সে ছোট আমির যে নেতৃত্ব যারা দিয়েছিলেন, তারা কিন্তু সেই আমিত্ব, কিন্তু ছোট আমি, বড় আমি নয়, ছোট আমি। বড় আমি তাকে জাগিয়েছিল, আর ছোট আমি তাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছিল। এই দু ধরনের আমি কিন্তু আমাদের ব্যক্তি, পরিবার, দেশ, সমাজ, বিশ্ব সবকিছুতেই রাজত্ব করছে। এই দু ধরনের আমিকে কিন্তু চিনে নিতে হবে। আর কি আমির আরো কি আছে না, ঠাকুর একটা খুব ভালো কথা বলতেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যে আমি মোলে ঘুচিবে জঞ্জাল। এখন যারা আধ্যাত্মিক পথে পথিক, ঠাকুর ভগবান লাভই যার উদ্দেশ্য বলে ঠাকুর নিজে ঘোষণা করে গেছেন, তাদের অনেক অনেক বড় দার্শনিক ব্যাখ্যা দেন। কিন্তু আমি মনে করি যে সাধারণ জীবনে চলতে ফিরতে গেলেও এই কথার খুব তাৎপর্য আছে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল মানে কি? আমি মোলে মানে আমার চেতনার মৃত্যু কি আমার আমিত্বের মৃত্যু কি? না, আমার অহংকারের মৃত্যু। আমার অহংকার যদি না থাকে, আমার অহংকারকে যদি আমি কন্ট্রোল করতে পারি, যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে যে জঞ্জাল চারিদিকে আমাকে ঘিরে থাকে, অহংকারে আমি দেখতে পাই না, অহংকারী মানুষ দেখতে পায় না, চোখে একটা চশমা লাগানো থাকে। আমাদের বাংলায় খুব ভালোই আছে যে অতি দর্পে হতা লঙ্কা, মানে অসম্ভব অহংকারী হয়ে গেলে ঠিক লঙ্কার রাজা রাবণের যেরকম পতন হয়েছিল, তিনি তো অনেক বড় ছিলেন, অনেক বড়, অনেক কিছু করে গেছে, সোনার লঙ্কা বানিয়ে গেছে, মানে উন্নয়ন সমৃদ্ধির চরম শিখরে, কিন্তু তিনি অহংকারী ছিলেন। সেই অহংকারের নাশের কথা ঠাকুর বলেছেন, যে অহংকার যদি আমরা কমাই, যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে এই পার্থিব জীবনে, এই গার্হস্থ্য জীবনে, এই সামাজিক জীবনেও আমরা আমাদের ঠিক মতো ভাবে নিজেদের উন্নতির চরম শিখরে কিন্তু নিয়ে যেতে পারি। যেটা আমাদের ধর্ম, অর্থ, কাম, এই যে তিনটে যে জিনিস আছে, বাদ দিলে এই তিনটে জিনিসকে কিন্তু আমাদের প্রাপ্তি ঘটাবে, সেটা ঠাকুর বলেছে। এর ব্যাখ্যাটা এভাবেও আমরা করতে পারি যে আমি মোলে ঘুচিবে জঞ্জাল।